হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হচ্ছি মেঘা আর তোমরা দেখছো মেঘাস লাইফস্টাইল ব্লগ। তো এখানে দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম ঘুরতে, কিন্তু কোথায় যাচ্ছি আমরা দুজনে কিন্তু কেউই জানতাম না। তো বেরিয়ে আমরা মেট্রো স্টেশনে চলে আসলাম। আমাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে গিয়ে টলিগঞ্জ। তো এখানে টলিগঞ্জে নেবে আনুষ্কা কিন্তু আমাকে দুটো গোলাপ কিনে দিল। তারপর দেখো আমরা মেট্রোতে উঠে গেলাম। মেট্রো থেকে আমরা নামলাম সদনে, রবীন্দ্র সদনে। দেন ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে যাচ্ছিলাম ভিক্টোরিয়ার দিকে। তো আমি জানতাম সদন থেকে হয়তো ভিক্টোরিয়া একটুকুনি হাঁটতে হবে, বাট হাঁটতে হাঁটতে তো দেখছি অনেক হাঁটা। দেন ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে পৌঁছেই গেলাম। আমি ভেবেছিলাম খুব সুন্দর একটা ক্লিপ নেব এখানে হাঁটার, বাট দেখো এখানে কি হলো, এই লোকটা কিন্তু ইচ্ছা করে আমার ক্যামেরার মধ্যে ঢুকে যাচ্ছিলো আর এত গরম লাগছিলো আমি টেকটাকে আবার রিটেক নিইনি। তার জন্য যাই হোক, আমাদের ব্যাড লাক ছিল এটাই যে আমরা ভেতরে ঢুকে দেখি টিকিট কাউন্টার বন্ধ হয়ে গেছে। কারণ কি 5টার মধ্যে টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়, 6টা অবধি ভিক্টোরিয়া খোলা থাকে। তো দেখো আমরা কিন্তু তার পাশেই একটা সুন্দর প্লেস পেয়ে গেছি, মানে যেটা খোলা ছিল ভিক্টোরিয়ার সাথেই কিন্তু এই প্লেসটা ছিল। তো এটা কি জায়গা বা এটার কি নাম আমি জানি না, বাট তোমরা কিন্তু ভিক্টোরিয়া বন্ধ থাকলে এখানে একবার ট্রাই করতে পারো যেতে। কারণ কি এই জায়গাটা কিন্তু ময়দানের থেকেও অনেক বেশি সুন্দর। এখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে, ফুল গাছ, যেখানে তোমরা অনেক ভালো ভালো ফটো ক্লিক করতে পারবে। তো এখানে এই কাঠগোলাপ গাছটা কিন্তু আমার ভীষণ পছন্দ, আর কাঠগোলাপ ফুলও আমার অনেক পছন্দের একটা ফুল। তো দেখো এখানে আনুষ্কা প্রথমেই গিয়ে আমার জন্য একটা কাঠগোলাপ দিয়ে দিল, আমার কানে আবার ও গুজেও দিল। তো থ্যাংক ইউ কিউটি পাই। তো দেখো দেন আমরা কিন্তু আমাদের মেন কাজ যেটা হচ্ছে ফটো সেশন সেটা কমপ্লিট করে নিলাম। তারপর তোমাদের আমি দেখাচ্ছিলাম এই কিউট দুটো রোজ যেটা আমাকে আনুষ্কা গিফট করেছে, আর ও কিন্তু আমার সাথে বেরোলেই আমাকে কোনো না কোনো ফুল অবশ্যই দেয়। তো তারপর দেখো এখানে আনুষ্কা আমার কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিল। তোমরা যদি আমার ফটো দেখতে চাও তাহলে আমার ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখানে গিয়ে আমাকে ফলো করে দিতে পারো। তো এখানে দেখো আমি আবার একটু নাটক করে নিলাম। দেন তারপর সন্ধেবেলা প্রায় 6টা, 6:30টার দিকে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। প্রচুর গল্প, প্রচুর আড্ডা হয়েছে ওর সাথে, ভীষণ মজা করে আমরা ওখানে সময়টা কাটালাম। দেন আমরা আবার সদন স্টেশন থেকে চলে আসলাম যতীন দাস পার্কে। আর যতীন দাস পার্কের এই এসকেলেটরটা গাইস এত ভয়ানক, মানে প্রচণ্ড খারাপ, মানে তোমাদের মনে হবে তোমরা পাহাড়ে উঠছো আর নিচের দিকে তাকালে তো তোমরা অজ্ঞান হয়ে যেতে পারো। তো যাই হোক, এটা ভীষণ ভয়ানক, এটা পারলে তোমরা অ্যাভয়েড করো। তো তারপর আমরা নেমে গেলাম। এখন আমরা হেঁটেই যাচ্ছি গাইজ, হাঁটার কোনো শেষ নেই। আজকের পুরো ডেটটায় আমরা শুধু হেঁটেছি। তো তোমরা দেখতে থাকো। তুমি কি কিছু বলতে চাও? আর পারছি না। আমরা ক কিলোমিটার হাঁটলাম? ম্যাপটা একটু দেখিয়ে দাও আমাদের জনতাদের। এই দেখো গাইজ, অলমোস্ট তখন থেকেই আমরা 3 মিনিট দেখতে পাচ্ছি ম্যাপে, কিন্তু ম্যাপ আমাদের কোথায় নিয়ে যাচ্ছে আমরা নিজেরাও জানি না। তো আমরা এখন আশুতোষ কলেজের অপোজিটে রয়েছি। এই অনুষ্কা, ওর সাথে তোমরা কেউ আসবে না কোথাও, ঠিক আছে? ও আমাকে 1 ঘন্টা ধরে হাঁটিয়েছে শুধু এই গরমে, ঠিক আছে? আমরা ম্যাপ খুঁজে খুঁজে হাঁটছি। আমি জানি না কেন গুগল ম্যাপ আমি হেঁটে কোনোদিনও বুঝতে পারিনি, একমাত্র গাড়িতে থাকলে আমি গুগল ম্যাপটা বুঝতে পারি। তো তোমরা বিশ্বাস করে এসো না, আমরা সেই আবার একই গন্তব্যস্থলে পৌঁছে গেছি। তো এবার মনে হচ্ছে ঠিক রাস্তায় যাচ্ছি, চলো দেখা যাক। তো ফাইনালি গাইজ আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থল যেটা ছিল ডেনজং কিচেন সেখানে কিন্তু আমরা চলে এসেছি। আর এই জায়গাটার জন্য যাওয়ার জন্য কিন্তু আমরা অনেক দিন আগে থেকেই ভেবে রেখেছিলাম, কারণ আনুষ্কা এখানে অলরেডি অনেকবার ট্রাই করে গেছে। আর ওর মনে হয় এখানকার মোমো নাকি বেস্ট মোমো, যেটা খেলে হয়তো তোমরা জীবনেও ভুলবে না। তো তারপর তো আমরা ওখানে গিয়ে প্রথমে মোমোটাই অর্ডার করে দিলাম। তো মোমো আসার পর তোমরা দেখতেই পাচ্ছ এক একটা পিস কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজের পিসেসগুলো ছিল। তো আমি প্রথমে একটু চামচ দিয়ে খাওয়ার ট্রাই করছিলাম, বাট আলটিমেটলি কিন্তু আমাকে ওটা হাত দিয়েই খেতে হয়েছে, চামচ দিয়ে কিন্তু আমি ওটা খেতে পারিনি পুরোটা। যাই হোক, মোমোটা খেয়ে যা বুঝলাম ভালো খেতে, জুসি ছিল, মানে ভালো খেতে, খারাপ না, বাট আমার খুব ভালো লেগেছে সেটাও আমি বলবো না। তো দেন আমরা কিন্তু অর্ডার করে দিলাম ড্রাম
থামস আপ হেভেন, যেটা কিন্তু আমার কথাতেই অর্ডার করা হয়েছিল। আনুষ্কাও বলছিল চাউমিন করতে, বাট আমি এটাই বললাম যে আমরা তাড়াতাড়ি খেতে পারবো না। তো এক একটা পিস তোমরা দেখতেই পাচ্ছ বিশাল বড় ছিল। তো আমরা দেখে তো ভেবেছিলাম ভালোই হবে খেতে, বাট খেয়ে বুঝতে পারলাম এটা অতটা ভালো খেতে না, কারণ কি ভেতরে চিকেন খুব কম ছিল আর পুটিং অনেক বেশি ছিল। তো তারপর ওখান থেকে আমরা বেরোলাম প্রায় 9:45-র সময়। তো তারপর আমরা অনেক তাড়াহুড়ো করছিলাম যে আমরা আর 15 মিনিটের মধ্যে লাস্ট মেট্রোটা পাবো কিনা। তো অনেক তাড়াহুড়ো করে আমরা যতীন দাস পার্ক থেকে কিন্তু ফাইনালি মেট্রোতে উঠে গেলাম। আর গেস হোয়াট, দেন কি হয়েছে, একটা ফ্লপ করেছি। এই যে মেট্রোটা দেখতে পাচ্ছ, তো এটা ময়দানে যায়, মানে দক্ষিণেশ্বর ওদিকে যায়। তো এই যে এই মহিলাটা দেখতে পাচ্ছ, ভালো করে দেখো, এটা ফোকাস করো। সরি গাইস, সরি। এমনিতেই আমরা লেট, ঠিক আছে, আমার মাথা কাজ করছে না, তার মধ্যে আরও লেট হয়ে গেছি আমরা। তো চলো লাস্ট মেট্রো এটা, উঠে যাওয়া যাক। তো দেন আমরা ফাইনালি আমাদের টালিগঞ্জ মেট্রোতে উঠে পড়লাম, উঠে আবার নেবেও পড়লাম। তো তারপর আনুষ্কা দেখো আবার উবের বুক করে দিল আমার জন্য। তো আজকের ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আর যেতে যেতে দেখো এখানে কিন্তু ঝামেলা শুরু হয়ে গেছে, জানি না কারা এরা। বাই বাই।